shall discuss about the formula on inverse circular function. এই পর্বে আমরা কিছু ফর্মুলা আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। ওকে, তো আমি ফার্স্ট এই ভিডিওটা শুরু করার আগেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমার একটা কথা, যে এই যে ফর্মুলাটা আমি দেখব, একটা ফর্মুলা দুটো ভাগে ভাগ করব, দেখতে একই রকম কিন্তু মিনিংটা আলাদা, সেই জায়গাটাকে আমি এমফাসাইজ করব। তো ফার্স্ট আমি আগে ফর্মুলাগুলো আলোচনা করি এবং আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি ওগুলো বলতে থাকবো। ওকে, তো ফার্স্ট এক নাম্বার হচ্ছে এ পার্টের ফর্মুলা সাইন ইনভার্স সাইন থিটা। সাইন ইনভার্স সাইন থিটা, এটা কি হবে? সাইন ইনভার্স সাইন থিটা, দ্যাট ইজ থিটা। ফার্স্ট আমি একটু দেখবো যে সাইন থিটা কি। সাইন থিটা ইজ আ অ্যাঙ্গেল, সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ইজ রিয়েল নাম্বার and inverse of that real number is gives theta. তাহলে থিটার রেঞ্জটা বা এই যে থিটার মান কত থেকে কত মধ্যে থাকবে, আমরা এর আগেই রেঞ্জ ডোমেইন এগুলো আলোচনা করেছি। অফকোর্স where theta belongs to -π/2 থেকে +π/2, এটাকে আমরা লিখি ক্লোজ ইন্টারভাল -π/2 থেকে +π/2, বা where theta less than equals to π/2 and greater than equals to -π/2। এটা মানেই হচ্ছে থিটা কি ভ্যালু নিতে পারে। থিটা হচ্ছে -π/2 থেকে +π/2 মধ্যে সমস্ত ভ্যালু নিতে পারে, সেইটাকে লেখা হয় থিটা বিলংস টু, এই এপসাইলন মতো দিয়ে, থিটা বিলংস টু -π/2 π/2, দ্যাট মিন্স থিটা greater than equal to -π/2 less than equals to π/2। ওকে, সিমিলারলি আমরা 2 cos inverse cosine theta, that also gives theta, where theta belongs to 0 to pi or theta greater than equal to 0 less than equals to pi. Number 3 tan inverse tan theta, that also gives theta, where theta belongs to open interval -π/2 +π/2. Okay, clear? Similarly, number 4 cosec inverse cosec theta, that also gives theta, where cosec inverse cosec theta equals to theta, where theta belongs to cosec theta, আমাকে ফার্স্ট দেখতে হবে cosec ইনভার্স মানে 1/sin, তবে 0 তে এই ভ্যালুটা এক্সিস্ট করবে না। সো cosec ইনভার্স cosec theta, থিটা কি ভ্যালু নিতে পারে, যেহেতু সাইন আছে তাহলে থিটা বিলংস টু -π/2 থেকে +π/2। এই -π/2 থেকে +π/2 এর মধ্যে 0 একটা পয়েন্ট আছে, সেই 0 পয়েন্টটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা পোরশন লিখব, থিটা নট ইকুয়াল টু 0। Similarly, number 5 sec inverse sec theta, so that also theta, তাহলে থিটার ভ্যালু sec inverse sec theta, সেই থিটার ভ্যালুটা কত হবে আমরা জানি যে সেটা cos of cos, তাহলে হয় একদম cos এর মতোই হবে, হয় cos theta belongs to 0 থেকে পাই, তাহলে এই থিটা 0 থেকে পাই নেবে, কিন্তু যেহেতু cosine sec theta equals to 1/cos theta, তাহলে এই 0 থেকে পাই এর মধ্যে π/2 একটা পয়েন্ট আছে, তাহলে cos π/2 is 0, 1/0 is undefined, তাহলে আমরা থিটাটা নট ইকুয়াল টু π/2 লিখলাম। বা এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, π/2টাকে এক্সক্লুড করে দিলাম, বা এখান থেকে 0টাকে এক্সক্লুড করে দিলাম। এই ইন্টারভালের মধ্যে যদি 0 থাকে তাহলে সেই 0টাকে এক্সক্লুড করলাম, এই ইন্টারভালের মধ্যে 0 to π যে π/2 আছে, তাহলে π/2টাকে আমি এক্সক্লুড করে দিলাম, মানে পাঞ্চ করে ফেলে দিলাম, সুচ ফুটি দিলাম π/2 থেকে, দিয়ে ওই পয়েন্টটাকে আমি এলিমিনেট করে দিলাম। নাম্বার 6 cot inverse cot theta, that also gives theta, তাহলে থিটা কি ভ্যালু নিতে পারে সেই জায়গাটা আমাকে দেখতে হবে। cot inverse cot theta, of course theta belongs to 0 থেকে pi, ওপেন ইন্টারভাল। কেন ওপেন ইন্টারভাল নিলাম, মানে এটা means theta less than pi greater than 0।
কট মানে কি কস বাই সাইন, সাইন জিরোতে আনডিফাইন্ড অ্যান্ড সাইন পাই ইজ অলসো আনডিফাইন্ড। তাহলে জিরো এবং পাই ভ্যালুটা যদি নিয়ে ফেলে তাহলে এটা আনডিফাইন্ড হবে। তাহলে আমি জিরো এবং পাইটাকে, জিরো থেকে পাইয়ের মধ্যে সমস্ত পয়েন্ট, কিন্তু জিরো এবং পাইটাকে বাদ দিলাম, সেটাকে এই ফার্স্ট ব্র্যাকেট বা এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল, মানে থিটা লেস দ্যান পাই গ্রেটার দ্যান জিরো হয়, অথবা এটা। তার মানে এইটার ক্ষেত্রে এই রেঞ্জটা মাথায় রাখতে হবে, থিটা কি ভ্যালু নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অন্যভাবে যদি আমি ভাবি, যে আমি ফর্মুলা নাম্বার বি লিখছি, বি এর পার্টটা একটু আমরা ভাববো যে সাইন ইনভার্স এক্স, এটা কি হওয়া উচিত? এটাও এক্স হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যেটাকে অ্যাঙ্গেল, ফার্স্ট অফ অল দিস ইজ অ্যান অ্যাঙ্গেল। তো সাইন ইনভার্স এক্স যেটা হচ্ছে সেটা একটা অ্যাঙ্গেল দেয়। আমি বারবার এর আগের পর্বে আলোচনা করছি, সাইন ইনভার্স এক্স ইজ অলওয়েজ অ্যান অ্যাঙ্গেল। তার যদি সাইন নিই তাহলে সেটা হবে কি, সাইন, ধরো এটা সাইন ইনভার্স এক্স সমান থিটা, তাহলে দিস ইজ সাইন থিটা। তো সাইন থিটা অলওয়েজ রিয়েল নাম্বার, তাহলে এক্স, তাহলে এক্স এর মান কত, সাইন থিটার ভ্যালু কত হতে পারে, -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে হয় x বিলংস টু -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তো দেখো এই অ্যাপারেন্টলি দেখতে মনে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল, কিন্তু না, ইকুইভ্যালেন্ট। দিস ইজ এ নাম্বার, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল এবং নাম্বারের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা, হ্যাঁ, অ্যাঙ্গেল এবং নাম্বারের মধ্যে 1 to 1 করসপন্ড করে সেটা আরেকটা ম্যাপিং তৈরি করা যায়, সেটা নিয়ে আমি আসছি না। কিন্তু ইন্টারপ্রিটেশনালি, ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ আসপেক্টে এবং লজিক্যালি দুটো কিন্তু ডিফারেন্ট। সাইন ইনভার্স সাইন থিটা, যেটা হচ্ছে থিটা ভ্যালু দিচ্ছে, আর মানে প্রথমে যদি ইনভার্স থাকে তাহলে সেটা অফকোর্স অ্যাঙ্গেল, এটা একটা রিয়েল নাম্বার। ওকে, 2 part cosine of cos inverse x, that's also x. cosine ভ্যালু কি নিতে পারে, আবার +1 থেকে -1, cos ইনভার্স অ্যাঙ্গেল cos থিটা, সেটা একটা রিয়েল নাম্বারই দেবে, কিন্তু সেই রিয়েল নাম্বারটা কার মধ্যে থাকবে, -1 থেকে +1 এর। of course tan of tan inverse x, সেটাও একটা ভ্যালু দেবে x, কিন্তু tan এর মান আমরা জানি -∞ থেকে +∞ এর মধ্যে টোটাল ভ্যালুটা থাকে। তাহলে x বিলংস টু, যেহেতু -∞ টাকে টাচ করতে পারে না, সেই জন্য আমরা ফার্স্ট ওপেন ইন্টারভাল দেব। এটা মানে হচ্ছে x লেস দ্যান ইনফিনিটি গ্রেটার দ্যান -∞। ওকে, আমরা এর আগে আলোচনা করেছি যেটা ওপেন ইন্টারভাল, তাহলে এটাকে আর আলাদা করে লেখার দরকার নেই। cosec inverse x, that is x. তাহলে cosec x কখন ডিফাইন, cosec x আমরা জানি যে x less than equals to -1 and x greater than 1। এইটাকে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্টলি। আমি এই পুরো কন্ডিশনটাকে আমি যদি সেক থিওরেটিক নোটেশন বা ইন্টারভালের আকারে লিখতে চাই, তাহলে বিলংস টু -∞ to -1 ইউনিয়ন 1 to ইনফিনিটি। মানে x, এই যে লাইনটা আছে, এই লাইনটার এটা যদি -1 হয়, এটা যদি অরিজিন 0 হয়, এটা যদি +1 হয়, তাহলে 1 থেকে ইনফিনিটির সমস্ত ভ্যালু নিতে পারে, আর -∞ থেকে -1 পর্যন্ত সমস্ত ভ্যালু নিতে পারে। 5 sec inverse x, that's also x. Similarly, sec এর ক্ষেত্রে x belongs to -∞ to -1 and 1 to infinity. And 6 cot inverse x, একই রকম ভাবে cot inverse x, সেটা x -∞ থেকে +∞ ভ্যালু নেয়, x belongs to -∞ to +∞। তাহলে কোথায় কি আছে, হোয়ার, অফকোর্স এখানে হোয়ারটা আমি লিখি না, হোয়ার x ইকুয়ালস টু, এই যে দুটো সেট অফ ফর্মুলাগুলো একই রকম দেখতে, বাট একই রকম জিনিস, কিন্তু কি হচ্ছে ব্যাপারটা, এটাও দেখো, তুমি যদি সাদা চোখে দেখো সাইন ইনভার্স সাইন থিটা, সাইন ইনভার্স x, তার মানে এই দুটো ইকুয়াল না। লজিক্যালি দিস ইজ বোথ আর নট ইকুয়াল। কারণ কি আমি বললাম, এটা একটা অ্যাঙ্গেল,
তার সাইন ভ্যালু একটা নাম্বার দিচ্ছে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল পাচ্ছে আর এটা একটা নাম্বার পাচ্ছে। অফকোর্স π/2 একটা অ্যাঙ্গেল, সেটার সঙ্গে নাম্বার কানেক্ট করা যায়, করসপন্ড করা যায়, 1 to 1 করসপন্ড করা যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যালি দে আর ডিফারেন্ট। ওকে, তো আমরা আরেকটা জিনিস শিখবো যে ইনভার্স সার্কুলার ফাংশন। আশা করি এই দুটো পার্ট ক্লিয়ার হয়েছে। সাইন ইনভার্স মাইনাস এক্স, কস ইনভার্স মাইনাস এক্স কি হয়, তার প্রিন্সিপাল ভ্যালুগুলো কি হয়, সেই ফর্মুলাটা একটু চট করে আমরা শিখে নিই এবং এটা মেমোরিতে রেখে আমরা কিছু প্রবলেম সলভ করবো। সি পার্টে 1 to sin inverse minus x equals to, of course, minus sin inverse x. Sin inverse minus x equals to minus sin inverse x, where of course x is the values, x belongs to minus 1 to plus 1. Number 2, cos inverse minus x, that gives pi minus cos inverse x. এইটা কেন হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স x, x belongs to of course minus 1 থেকে plus 1। তার কারণ cos সাধারণত নেগেটিভ সাইনটাকে অ্যাবজর্ব করে, cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। তো সেই নেগেটিভিটি কন্ডিশনকে, যে অ্যাবজর্পশন অফ নেগেটিভিটি, মানে cos যে নেগেটিভ সাইনটাকে অ্যাবজর্ব করে, সেই জায়গাটাকে ইনক্লুড করার জন্য পাই মাইনাস cos ইনভার্স x। নাম্বার 3, tan ইনভার্স minus x, that's also minus tan inverse x, where x belongs to, of course, minus infinity to plus infinity. Number 4, sec inverse minus x, that's the sec inverse means cos, এর মধ্যে ঢুকে আছে তাহলে পাই মাইনাস sec inverse x, where x belongs to minus infinity to minus 1 union 1 to infinity। বারবার আমি এটা রিপিট করেছি, সেজন্য আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। নাম্বার 5, cosec inverse minus x, that's equals to minus cosec inverse x, where একই রেঞ্জ x belongs to minus infinity to minus 1 union 1 to infinity। cot inverse minus x equals to pi minus cot inverse x, যেহেতু cot inverse এর মধ্যে cos inverse আছে, সেই জন্য pi minus cot inverse x, where x belongs to minus infinity to plus infinity। তো এই পার্টগুলো, এই ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারবো। ওকে, তো নেক্সট আমরা কিছু প্রবলেম সলভ করবো এই বিষয়ে, এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করলে আর একটু এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমাদের মেমোরাইজ করতে সুবিধা হবে। ওকে, তো আমি ইরেজ করে দিই এই ফর্মুলাগুলো। এই পার্টটা আমার যেহেতু আমি রেখে দিই, এই পার্টটা কনফিউশন থেকে থাকে, তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি। সি পার্টটা আমি রেখে দিচ্ছি, কিছু প্রবলেম আমরা সলভ করবো, প্রিন্সিপাল ভ্যালু বার করবো। ওকে, find the value of tan inverse cot 330 degree। tan inverse cot 330 degree। Number 2, tan inverse sin minus pi by 2। Number 3, sec inverse minus 1। Number 4,
tan 4. Tan inverse tan 4. So tan inverse cot 330 degree, problem number 1, tan inverse cot 330 degree. এখন এই প্রবলেমটা সলভ করার সময় আমরা দেখব যে এই জায়গাটায় আমরা যদি tan আনতে পারি তাহলে tan ইনভার্স এবং tan কম্পোজ করে আমরা আইডেন্টিটি পেয়ে যাব। তো সেই জায়গাটা থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স cot 270 প্লাস 60, 270 টাকে আমরা 3 ইনটু 90 প্লাস 60 ডিগ্রি এটা লিখতে পারি। ওকে, so 3 into 90, odd multiple of 90 degree, of course এটা tan এ চলে যাবে, tan inverse tan 60 degree। এখন this is plus or minus সেটা আমাকে দেখতে হবে। তো tan inverse tan 60 degree, তো আমরা যদি কোয়াড্রেন্ট দেখি তাহলে একটা 90, দুটো 90, তিনটে 90, ফোর্থ কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটা থাকবে প্লাস 60। সো ফোর্থ কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে অফ কোর্স ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? কোসাইন পজিটিভ। তো কোসাইন যদি পজিটিভ হয় তাহলে কট ইজ নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ সাইন। সো tan ইনভার্স এনিথিং, tan ইনভার্স মাইনাস x, দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স x। সো মাইনাস tan ইনভার্স tan 60 ডিগ্রি বা tan পাই বাই 3 আমরা লিখতে পারতাম tan 60 ডিগ্রি। সো tan ইনভার্স and tan, after composing this we will get identity. So this gives minus 60 degree, and in radian mode you can write down here also minus pi by 3. Okay, the first problem has been solved. So the second problem is that tan inverse sin minus pi by 2, tan inverse sin minus pi by 2. So sin of minus pi by 2, that is minus sin pi by 2. Okay, so what is the value of sin pi by 2? That is 1. So tan inverse minus 1, and the similar fashion you can say that tan inverse minus 1 equals to theta, okay, tan inverse minus 1 equals to theta, then tan theta equals to minus 1, and you can say minus tan pi by 4. So you can easily say tan of minus pi by 4, because tan of minus theta equal to minus tan theta. So tan theta equals to tan of minus pi by 4, and then theta equals to minus pi by 4. So tan inverse sin minus pi by 2, so the answer is minus pi by 4. Okay. So now sec inverse minus 1, problem number 3, sec inverse minus 1, sec inverse minus 1. So let us assume that sec inverse minus 1 equals to theta, then sec theta equals to minus 1. Okay. So sec theta equals to minus 1. So we can use this result also, sec inverse minus x equals to pi minus sec inverse x, that means pi minus sec inverse 1. Okay, and sec inverse 1, the value sec কত ডিগ্রির মান? sec 0 of course 1, তাহলে sec inverse 1 হচ্ছে কি 0 ডিগ্রি বা 0, pi minus 0. So this gives pi. Problem number 4, tan inverse tan 4. Okay, এই ধরনের প্রবলেম tan এর আগে আমরা একটা আগে আলোচনা করেছি cos 5, cos inverse cos 5, tan inverse tan 4 যেটা আছে, এখানে 4 ভ্যালু যেটা আছে, এই ভ্যালুটাকে আমরা সাধারণত tan এর ক্ষেত্রে আমরা দেখছি tan পাই বাই 2 হচ্ছে ইনফিনিটি, এছাড়া বাকি যে মানগুলো যেগুলো আছে সেইগুলো আমরা এই 4টাকে সাধারণত আমরা 1 এর চেয়ে কম করার চেষ্টা করব। ওকে, তো tan inverse tan 4টাকে আমরা লিখতে পারি tan inverse মাইনাস tan পাই মাইনাস 4। কেন লিখলাম এটা হচ্ছে কোশ্চেন, tan inverse tan পাই মাইনাস 4। তো বেসিক্যালি আমি এটা করতে চাইছি কি
tan ইনভার্স tan পাই মাইনাস 4, পাই কত, পাই এর মান হচ্ছে 3.14 মাইনাস 4 মানে 0.86, ওকে, মাইনাস 0.86। তো ফার্স্ট পাই মাইনাস 4 অ্যাঙ্গেলটা কোথায় আমি এটা দেখি। তো পাইটাকে আমি লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2, পাই মাইনাস 4টাকে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 4, পাই মাইনাস 4টাকে আমরা যদি লিখি 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 4, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট মাইনাস 4, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে। কারণ 4টা যেহেতু আমি অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারছি না, কোন পজিশন আছে 4 কত ডিগ্রি, সেই ডিগ্রিটাকে আমরা কিভাবে রেডিয়ান মোডে নিয়ে যাব, গিয়ে সেই ডিগ্রির ফর্মে আমরা আনতে চাইছি। তো এটা যেহেতু কোন কোয়াড্রেন্টে আছে, 4টা কোন কোয়াড্রেন্টে, সেটা ইন টার্মস অফ সার্কুলার অ্যাঙ্গেলে যদি না নিয়ে যেতে পারি, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে সেটা বুঝতেই পারবো না। সেই জন্য পাই মাইনাস 4 এই কনভার্সনে নিয়ে গেলাম। তো এখন সেকেন্ড কোয়াড্রেন্টে কি, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন ইজ পজিটিভ, সাইন ইজ পজিটিভ, ট্যান ইজ নেগেটিভ। তাহলে বেসিক্যালি এটা চলে আসবে কি, মাইনাস অফ ট্যান পাই মাইনাস 4টাকে আমরা লিখতে পারতাম কি ট্যান 4, এবং যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে তাহলে একটা মাইনাস, আর তার আগে একটা মাইনাস নিয়েছি যার ফলে প্লাস ট্যান 4, তাহলে ট্যান ইনভার্স ট্যান 4টা একদম কম্প্যাটেবল আছে, সেইটা আমি দেখালাম। ওকে, তাহলে ক্লিয়ারলি এই ট্যান 4টাকে আমরা মাইনাস ট্যান পাই মাইনাস 4 লিখতে পারি। সো ট্যান ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু কি, মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস 4, এবং ট্যান ইনভার্স এবং ট্যান যদি মানে কম্পোস্ট করি, কম্পোস্ট করলে আইডেন্টিটি হবে, আইডেন্টিটি করলে জাস্ট লাইক আই পাই মাইনাস 4 মিন্স পাই মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস পাই মাইনাস 4। তো ক্লিয়ারলি উই ক্যান সে দ্যাট 4 দিট ইজ 4 মাইনাস 1। ওকে, তো এই প্রবলেমটা আমরা এইভাবে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই 4টে প্রবলেম আমরা সলভ করলাম। এছাড়াও আরো কিছু প্রবলেম আমরা আস্তে আস্তে সলভ করব, আরো দু একটা প্রবলেম নিয়ে আমি একটু ইরেজ করে দিই এই পার্টটা। Find the principal value of sin inverse sin 2 pi by 3. Number 2, cos inverse cos 7 pi by 6. Number 3, ওকে, এই দুটো প্রবলেম আমরা সলভ করি। নেক্সট আমরা তারপরে আবার কিছু প্রবলেম আলোচনা করব। তো sin ইনভার্স sin 2 পাই বাই 3, এই যে প্রিন্সিপাল অ্যাঙ্গেল বললো, আমরা sin ইনভার্স x বা sin ইনভার্স x এর যে রেঞ্জটা থাকে sin ইনভার্স x, এই যে আমরা এই sin ইনভার্স পুরো ব্যাপারটা, এটা একটা অ্যাঙ্গেল বের হয়। তো অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত থেকে কতর মধ্যে থাকে, মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে থাকে। প্রিন্সিপাল অ্যাঙ্গেলে sin ইনভার্স যে আমরা সামথিং, সেটা যাই হোক একটা থিটা দেবে, সেই থিটাটার ভ্যালু কত থাকবে, মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2। এটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যাঙ্গেলের আসপেক্ট, আমরা প্রথমেই আলোচনা করেছি। তো ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে sin ইনভার্স sin 2 পাই বাই 3। এখন কোশ্চেন হচ্ছে sin 2 পাই বাই 3, sin ইনভার্স এন্ড sin কম্পোজ করে দিয়ে যদি 2 পাই বাই 3, this answer is correct or not? First of all, this answer is not correct, so not equal to pi by 3. Why? Because 2 pi by 3 does not lie in minus pi by 2 plus pi by 2. তাহলে আমরা কিভাবে সলভ করব, তাহলে সলভ করতে পারি একই রকম ভাবে প্রবলেমটাকে আমি অন্যভাবে ডিজাইন করতে পারি। sin ইনভার্স sin 2 into pi by 2 minus pi by 3 লিখতে পারি। ক্লিয়ার? কারণ pi minus pi by 3 that is 2 pi by 3, তাহলে 2 into pi by 2 এখন কোন কোয়াড্রেন্টে আছে দেখি, 2 into pi by 2 তো 1 into pi by 2, 2 into pi by 2 minus pi by 3. This is second quadrant. Second quadrant কি sin is positive, তাহলে sin 2 pi by 3 টাকে জাস্ট আমি ওই ক্যালকুলেশনটাই ভেঙে লিখলাম। লেখার পর দেখছি যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে এবং পজিটিভিটি থাকছে। তাহলে ক্লিয়ারলি sin ইনভার্স sin, এটাকে 2 into pi by 2 minus pi by 3, এটাকে আমরা sin pi by 3 লিখতে পারি। তার কারণ 2 into pi by 2 minus pi by 3 that is sin pi by 3, প্লাস না মাইনাস, যেহেতু সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ তাহলে অ্যাজ ইট ইজ পজিটিভ থাকবে।
তাহলে sin inverse sin pi by 3 that gives pi by 3. So the answer is the principal value is pi by 3. একই রকম ভাবে প্রবলেম নাম্বার 2 cos inverse cosine 7 pi by 6. This value cannot be 7 pi by 6. Why? Because 7 pi by 6 does not lie in minus pi by 2 to plus pi by 2. মানে 7 pi by 6 টা minus pi by 2 থেকে plus pi by 2 এর মধ্যে থাকে না। তার কারণ হচ্ছে এটাই যে প্রিন্সিপাল ভ্যালু, এটা সংজ্ঞা যে cos inverse x এবং sin inverse x always lies in minus pi by 2 to plus pi by 2. তো অফ কোর্স তাহলে আমরা কি করতে পারি? cos inverse cosine 2 pi minus 5 pi by 6 4 pi by 6, ওকে 2 পাই যেহেতু আমাকে ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে, তো সেই ফোর্থ কোয়াড্রেন্টে আনার জন্য 7 পাই বাই 6 যেটা আমরা করতে পারি 7 পাই বাই 6 6 11 পাই বাই 6 12 পাই 12 মাইনাস 5 পাই বাই 6 দেখো একদম 5 পাই বাই 6 করলাম এবং এই 5 পাই বাই 6 টা দেখো মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে আছে। এইটা 6 into 2 pi 12 pi minus 7 pi 5 pi that is 7 pi by 6. এখন 2 পাইটাকে আমি আরেকটু ঘুরিয়ে যদি লিখি 4 into pi by 2, ঠিক 4 into pi by 2, তাহলে দেখো 7 pi by 6 টা কম্প্যাটিবল হলো এক ফার্স্ট অফ অল, এবং এটা কোন কোয়াড্রেন্টে আছে? অফ কোর্স ফোর্থ কোয়াড্রেন্ট। তুমি দেখো 1 pi by 2 2 pi by 2 3 pi by 2 4 pi by 2 minus 5 pi by 6, this is fourth quadrant and fourth quadrant is cos is positive, তাহলে পজিটিভিটিটা ইনট্যাক্ট থাকলো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি cos inverse অ্যাকর্ডিং টু আমরা যেটা আগে শিখেছি cos 5 pi by 6, ওকে, and cos inverse cos composing, after composing it we will get identity, so that gives the result 5 pi by 6, that is the principal value of this cos inverse cos 7 pi by 6. তো মনে হতে পারে যে the answer is 7 pi by 6, কিন্তু এই রেঞ্জগুলো মাথায় রাখবে যে cos inverse x এবং sin inverse x এর প্রিন্সিপাল ভ্যালু কোথায় থাকে? মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, ওকে, থ্যাংক ইউ।